তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো আমরা যারা কোরিয়ান ভাষায় কথা বলতে চাই, কোরিয়ানদের সাথে যারা আমরা কথা বলতে চাই, তারা কিন্তু কথা বলার সময় আটকাইয়া যাই যে আমরা কথা বলতে পারি না, তাই না? এবং আমরা এই দক্ষতাটা আছে আমাদের ভিতর, আমরা অনেক অনেক শব্দার্থ জানি, কিন্তু আমরা কথা বলতে পারি না। আমরা কিন্তু ইচ্ছা করলে বাক্যও তৈরি করতে পারি। বাক্য তৈরি করা একটা, কিন্তু কথা বলা আর একটা জিনিস, ঠিক আছে? আপনি অনেক শব্দার্থ জানেন, আপনি ইচ্ছা করলে বাক্যও তৈরি করতে পারবেন, কিন্তু আপনি ইচ্ছা করলে কথা বলতে পারবেন না, রাইট? তো আপনাকে কথা বলার জন্য কিন্তু শিখতে হবে। একজন মেন্টর কিন্তু আপনার দরকার, ঠিক আছে? আর কাউকে না কাউকে আপনাকে সাহায্য নিতেই হবে শুধু কথা বলাটার জন্য। এবং আপনি যদি কারো সাহায্য না নেন, তাহলে আপনি সরাসরি কোরিয়ানদের সাথে কথা বলে শিখবেন। কিন্তু দেখুন, একজন কিন্তু লাগবে আপনাকে গাইড করার জন্য, ঠিক আছে? ঠিক সেম এমন একজন মানুষ যদি আপনি নিজে বাছাই করতে পারেন, সেটি হতে পারে আপনার সিনিয়র কোনো বড় ভাই, কিংবা যারা কোরিয়ান ভাষা নিয়ে চর্চা করে তাদের মধ্যে একজন। আপনাকে খুঁজতে হবে যা কারা ভালো করে বুঝায়, কাদের বোঝানোর দক্ষতা আছে, ঠিক আছে? সেই সব মানুষদের শরণাপন্ন হলে আপনি কোরিয়ান ভাষাটা সহজে আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? কথাটা এই জন্য বললাম, দেখুন, আমি যখন কোরিয়ান ভাষা শিখি বাংলাদেশে, তখন কিন্তু প্রত্যেকটা ব্যাকরণের প্রতি আমি কিন্তু ফোকাস করি। এই জন্য যে, কারণ আমি কোরিয়ান ভাষায় কিন্তু কথা বলার জন্যই কিন্তু কোরিয়াতে আসবো, তাই না? আমার কাজ কিন্তু কোরিয়াতে এসে কোরিয়ানদের সাথে নিজের মনের ভাব প্রকাশ করা, তাই তো? তারপর কাজ করব, স্যালারি পাবো, হ্যাঁ, মজা মাস্তি করবো, এই আর কি, ফ্যামিলিকে সাহায্য করব, এই তো, আর কিছু না। তো এখন বিষয়টা হলো, আপনি কোরিয়াতে আসবেন, কোরিয়ানদের সাথে কিন্তু নিজের মনের ভাবটা প্রকাশ করতে হবে, তাই তো? এখন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনি যখন কথা বলেন, কথা বলার সময় কিন্তু কোনো না কোনো ব্যাকরণের কিন্তু আপনি সাহায্য নেন, তাই না? সেটা ইংলিশ হোক, কিংবা বাংলা হোক, উর্দু হোক, ফার্সি হোক, যে কোনো দেশের ভাষাই হোক না কেন, কোনো না কোনো ব্যাকরণের সাহায্য নিয়েই কিন্তু আপনি কথা বলেন। ওকে? তো আজকে যে বিষয়টা হইল আমার সাথে, সেটি হইল কি, আমি যখন বই স্ক্রল করতেছি, বইটা টপিক মানে এক আর কি, মানে কোরিয়ান বই, প্রথম বইটা আর কি। তো এই বইটা যখন আমি অলরেডি অধ্যায় 20 পর্যন্ত আমার রেকর্ড করা আছে, 21 নম্বর অধ্যায়টা যখন আমি রেকর্ড করতে গেলাম, তখন প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম যে ব্যাকরণটি আছে, সেটি কেন জানি আমার মনের মধ্যে একটা নাড়া দিল, যে এই ব্যাকরণটি যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি, তাহলে আপনাদের যে কথা বলার যে একটা বিষয়, সেটা কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকবে। কারণ এই ব্যাকরণটি এতটাই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোরিয়ানদের সাথে মনের ভাব প্রকাশ করবেন, সেই ভাব প্রকাশ করাটা এই ব্যাকরণটার জন্য আপনাকে আটকায় দেবে। এবং আমি যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তখন আপনি সত্যিই বুঝতে পারবেন যে না, আমি ঠিকই বলছি। তো ধরুন, এখানে যে ব্যাকরণটি দেয়া আছে, দেখুন আপনি, অধ্যায় নাম্বার 21-এর প্রথম ব্যাকরণটি নুনদে এবং উন্দে। এই ব্যাকরণটি কী এবং কী জন্য, কীভাবে ব্যবহার হয়, সেটি আমরা দেখব। তো বইয়ে লেখা আছে, ক্রিয়াপদ বা বিশেষণ পদের পেছনে যুক্ত হয়ে তারপরে যে কথাটা বলা হবে, সে কথার ভূমিকাটা সামনের বাক্য দিতে ব্যবহৃত হয়, ঠিক আছে? ইত্তা, অপ্তা এর পিছনে নুনদে ব্যবহৃত হয়। কিছু বুঝলেন? আচ্ছা, যদি না বুঝেন, তাহলে আমি যদি আপনাকে বাংলা ভাষায় বোঝাই, আপনি যখন একটা কথা বলেন এবং পরে আর একটা কথা বলেন, দেখেন আপনি কিন্তু এক বাক্যতে কথা শেষ করেন না। আপনি প্রথম একটা বাক্য বললেন, তারপর আর একটা বাক্য বললেন। এভাবেই কিন্তু আমাদের মাতৃভাষাটা কিন্তু আমরা প্রকাশ করি, কারোর সাথে নিজের মনের ভাবটা বিনিময় করি, ঠিক আছে? তো এখন এই ব্যাকরণটার আমি একটা সহজ পদ্ধতি, মানে নিজের মায়ের ভাষায় দিয়ে আপনারা যদি বুঝিয়ে দেই, তাহলে আপনার ব্রেনে সহজে ক্যাচ করে ফেলবে যে ব্যাকরণটা কী। উন্দে এবং নুন্দে, নুন্দে এবং উন্দে, যেটাই হোক, গুইরাগের একই কথা। এই যে ব্যাকরণটি বাংলা ভাষায় যদি আপনি সেটা বুঝতে চান, সেটা হলো, ধরেন আমি নদীতে যাইব, তুমিও কি যাইবা? ধরুন, আমি তো বাজারে যাইতেছি, তোমার কি কিছু লাগবে? আমি তো এখন অনেক ব্যস্ত, আগামীকাল কাজটা করলে কি হয় না? এই যে দেখেন, আমি কিন্তু দুইটা করে বাক্য বলছি, তাই না? প্রথম বাক্যটি এবং পরের বাক্যটি। প্রথম বাক্যটিতে কিন্তু আমি কথা শেষ করি নাই, পরের বাক্যটিতে কিন্তু কথাটা শেষ হয়েছে। মানে প্রথম বাক্যটিতে
এই বাক্যটা অসম্পূর্ণ হয়ে যায় যদি আমি এখানে শেষ করি। দেখো, আমি তো আজকে বিমানে চড়বো, তো তুমি কি বিমানে চড়বা? মানে আমি তো আজকে সাইকেল চালাবো, তুমিও কি আমার সাথে সাইকেল চালাইবা? এই যে কথাবার্তা বলতেছি, দেখেন প্রথম বাক্যতে কিন্তু শেষ হয় নাই, পরের বাক্যটারে কিন্তু ধৈর্য আনার জন্যই কিন্তু একটা অসম্পূর্ণতা থেকে যেতেছে, তাই তো? এই অসম্পূর্ণটারে সম্পূর্ণ করার জন্যই কিন্তু নুন দিয়ে এবং উন্দির ব্যাকরণটা আজকে আমরা শিখব। ওকে, তো দেখেন এখানে বইয়ে লেখা আছে যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, জানালাটা একটু বন্ধ করে দিবেন। বাহিরে অনেক বৃষ্টি হইতেছে, কাউরে বলতেছে জানালাটা একটু বন্ধ করে দিবেন। তারপরে বলতেছে মিস্টার খান, আবহাওয়া ভালো, তবে কি আমরা আজ খেলতে যাব? আবহাওয়াটা কিন্তু ভালো, তাহলে কি আমরা আজ খেলতে যেতে পারি বা খেলতে যাব? দেখেন প্রথম যে বাক্যটা, পরের যে বাক্যটা, দুইটা বাক্যর মাঝখানে কিন্তু একটা ব্যাকরণের দরকার আছে। সেই ব্যাকরণটা কি? সেই ব্যাকরণটা হলো নুন দিয়ে এবং উন দিয়ে। আচ্ছা, তো এখন আসি মেইন টপিকে। মেইন টপিকটা হইল গিয়া, বইয়ে লেখা আছে বাক্যে বিগা মানি উনুন্দে। প্রথমে আপনারা বুঝাই, নুন্দে হবে যদি বাচ্চিম না থাকে, আর উন্দে হবে যদি বাচ্চিম থাকে। ওকে, সেটা বিশেষণ পদক কিংবা ক্রিয়াপদক দুটার সাথেই। ওকে, তো দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে, এটা কি? এটা বিশেষণ পদ। বাহিরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি আইতাছে, মানে বেশি আইতাছে। তো বিঘা মানি উনুন্দে, এই যে বিঘা মানি উনুন্দে, বৃষ্টি বেশি হচ্ছে বা বৃষ্টি বেশি আইতাছে, জানালাটা একটু বন্ধ করে দিবেন। কি আসতেছে? বৃষ্টি আসতেছে। উদা মানে আসা, উদার জায়গায় কিন্তু নুন দিয়ে তা ব্যবহার হয়েছে। এটা এটা মাথায় রাখেন আগে। তারপরের বাক্যে যেতেছি, খানসি নালসি দু চুন্দে উরি উনুল নুল্ল গালকায়ো। কি ভালো? আবহাওয়া ভালো। নালসি মানে আবহাওয়া, ঝুয়া মানে ভালো, মানে জুয়ায়ও মানে ভালো, ঝুউন্দে ঝুউন্দে, এই যে জুয়ার সাথে কিন্তু মানে ভালোর সাথে কিন্তু এই ব্যাকরণটা ব্যবহার হয়েছে। ঝুউন্দে, জুয়ের সাথে হ আছে, এই হয়ের জন্য মানে হটা বাচ্চিম, এই জন্য উন্দেটা আসছে। ক্লিয়ার? তারপরে যেতেছি পরের বাক্যটা, পিজ্জা গা মানে পিজ্জা আর কি, পিজ্জা গা মাসিন্নুন্দে থ তিসিল্লেও। মানে পিজ্জাটা কিন্তু অনেক স্বাদ আছে, মানে পিজ্জাটা কিন্তু অনেক সুস্বাদু, তুমি কি আরও খাইবা? এই যে বিষয়টা বুঝিতেছে, কি স্বাদ আছে? পিজ্জাটা। মাস ইত্তা স্বাদ আছে, মা সপ্তাহ স্বাদ নাই। মাস ইত্তা, ইত্তার সাথে কি হইব? ইন্নুন্দে, এই যে নুন্দে, ইত্তা অপ্তার পিছনে কি হয়? নুন্দে ব্যবহার হয়। ইন্নুন্দে, মাস ইত্তা মানে স্বাদ আছে, এই মাস ইত্তার সাথে ব্যবহার হয়েছে নুন্দে। বুঝে গেল? তারপরে যাব আমরা পরের বাক্যটায়, জিগুম হুই হুই ছুঙিন্দে 잠깐만 기다리세요. 지금 হুই ঝুঙিন্দে, এই যে হুই ঝুঙিন্দে মানে ঝুঙিন্দে মানে একটা কোনো কিছুর মাঝে আছে আর কি, কোনো একটা কর্মে লিপ্ত আছে, ঠিক আছে? মগ্নুন ঝুঙিন্দে মানে এখন তো খাইতেছে, হুই হুই ঝুঙিন্দে এখন তো সবার মধ্যে আছে। ধরেন আপনি সিনেমা দেখতেছেন, জিগুম ইয়ংহা বুনুন জুঙিন্দে, এই যে এখন তো সিনেমা দেখতেছে, এই যে জুঙিন্দে বিষয়টা, এটা একটা অ্যাডভান্স লেভেলের কথা, যারা নতুন আছে তারা আমরা বুঝবো না। এই জায়গায় কিন্তু এই ব্যবহার হয়েছে ইন্দে। এই বিষয়টা আমি রাখলাম, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না, কারণ আমরা এখানে অ্যাডভান্স লেভেলের কেউ নাই। এইগুলা মূলত যারা লেভেলে পড়ে, কোনো একটা লেভেল বা টপিকে যারা পড়ে, তখন কিন্তু এই ব্যাকরণগুলো আছে, ঠিক আছে? ইন্দে দে, ঠিক আছে? ওকে, আচ্ছা এই বিষয়টা বাদ। তারপরে যাইতেছি আমরা পরের বাক্যটাতে, সাজাংনিমি চামকান নাগাশন্নুন্দে চেগা চনোয়াহে পুলকেও। মানে আমার মালিক তো কিছুক্ষণের জন্য বাহিরে গেছে, ঠিক আছে?
মানে 사장님이 잠깐 মানে অল্প কিছু সময় আর কি, এরকম মানে অল্প একটু সময়। 사장님이 잠깐 나가셨는데, এই যে 쉬었는데, 나가셨는데, এই যে শিওরটা হইল গিয়া সম্মান দেওয়ার ক্ষেত্রে আর কি, যেহেতু মালিক সম্মানসূচক ব্যক্তি, ওনাকে সম্মানসূচক শব্দ দিয়ে সম্বোধন করতে হবে। নাগাদা মানে বাহিরে যাওয়া, নাগাস্যস্তয় আমরা কই না যে বাহিরে চলে গেছে, শিয়স্তয়, আশ্রয়, অশ্রয়, শিয়স্ত মানে ইয়স্তয়, ঠিক আছে। আশ্রয়, অশ্রয়, ইয়স্তয় এগুলো হইল গিয়া অতীতকাল। নাগাদা মানে বাহিরে যাওয়া, নাগাস্যয় বাহিরে গিয়েছে। এখন মালিক তো এক সম্মানী ব্যক্তি, তার জন্য কি বলতে হবে, নাগাশিয়স্তয় মানে বাইরে চলে গেছে। এই যে শিয়স, এই শিয়সের সাথে নুনদে হবে। ক্লিয়ার? ওকে, নাগাশিয়ন নুনদে, এখানে শিয়ত তো বাচ্চিম আছে, তাহলে কেন নুনদে হইল? এই যে দেখেন ইত্তাও তো, ইত্তার দা বাদ দিলে তো দন্তাস্য দাবল মানে সাংসিহুত আসে, সেটাও তো বাচ্চিম আছে, তাহলে সেটার সাথে কেন নুনদে হইল? এই যে নাগাস্যন নুনদে, এই নাগাস্যন নুনদেটা হইল গিয়া যে উনি সম্মানী ব্যক্তি, ইন্নুনদেটা আসছে এখানে, ঠিক আছে। এই ইত্তা ইন্নুনদে, ক্লিয়ার? ইত্তার জন্য ইন্নুনদে, নাগাস্যনুন্দে, অস্তয়, আস্তয়, ইস্তয়, এই ইস্তয়ের জন্য ইন্নুনদে। ক্লিয়ার? শিও, শি যুগ ইয়, শিও, ওকে। শিওনুন্দে মানে শিয়স্তয়, শিয়নুন্দে, বুঝতে পারলাম? ইয়ত্তা, এই ইয়ত্তার জন্য হইল গিয়া ইন্নুন্দে। ক্লিয়ার? চেগা জনোয়া হে ভুলকেই হোক মানে আমি ফোন করে দেখতেছি, বা আমাকে ফোন করতে দিন। তো এই যে ব্যাকরণটা, আপনি যখন কথা বলবেন তখন কিন্তু এই যে ব্যাকরণটা, যে জায়গায় কারণ, যে জায়গায় কথা বলার প্রথম বাক্যটা শেষ, সেই জায়গায় কিন্তু এই ব্যাকরণটা ব্যবহার করতে হবে। এখন যদি আমরা এই ব্যাকরণটা দিয়ে আরও কিছু বাক্য তৈরি করি নিজের মাতৃভাষায়, তাহলে বুঝতে আরও সহজ হবে। ধরুন আপনি ভাত খাইতেছেন, আপনার বন্ধু আপনার পাশে বসা, আপনি আপনার বন্ধুরে বলতেছেন যে আমি তো ভাত খাইতেছি, তুমিও কি আমার সাথে ভাত খাইবা? জনুন বাপ মক্কো ইন্নুন দে, খাইতেছি গো ইত্তা। যারা একটু মিডিয়াম লেভেলে আছেন তারা বুঝবেন, গো ইত্তা মানে কন্টিনিউ, মানে কাজটা চলমান। মক্কো ইন্নুন দে মানে আমি তো ভাত খাইতেছি, নদু কাচ্চি মগল্লেও মানে নদু কাচ্চি মগল্লে মানে তুইও কি আমার সাথে খাবি, বা তুমিও কি আমার সাথে খাইবা? ক্লিয়ার? আমি বাজারে যাইতেছি, তুমিও কি আমার সাথে বাজারে যাইবা, বা তুইও কি আমার সাথে বাজারে যাবি? জনুন সিজাঙে গাগো ইন্নুন্দে, গাগো ইস্য মানে গাগো ইত্তা মানে কি যাইতেছি, গো ইত্তা মানে আমরা জানি যে এটা চলমান একটা কাল, মানে গো ইত্তা চলমান কাল। ওকে, গো ইন্নুন্দে মানে সিজান গাগো ইন্নুন্দে, সিজাঙে গাগো ইন্নুন্দে নদু কাচ্চি গাললে তুইও কি আমার সাথে যাবি? বুঝতে পারলাম? ওকে। তারপর এরকম হইতে পারে, আপনি টিভি দেখতেছেন, তারা বলতেছেন যে তুইও কি আমার সাথে টিভি দেখবি? জনুন টেলিভিশন বুগু ইন্নুন দে, আমি তো টেলিভিশন দেখতেছি, নদু টেলিভিশন ভুললে মানে তুইও কি টিভি দেখবি? বিষয়টা বুঝতে পারলাম যে আমি যে ভার্বের জায়গায় বিষয়টা শেষ করতেছি সেখানেই কিন্তু আমি নুনদে উনদের ব্যবহার করতেছি। ক্লিয়ার? এভাবে আরও বেশি চর্চা করতে হবে। আমরা যখন পরবর্তীতে বোর্ডের মধ্যে লিখে চর্চা করব তখন আরও বুঝতে সুবিধা হবে। তো এই যে এতক্ষণ কথা বললাম এই ব্যাকরণটি নিয়ে, সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণ কথা বলার ক্ষেত্রে। আপনারা একটু বেশি বেশি চর্চা করবেন। ভবিষ্যতে এই ব্যাকরণ নিয়ে আমি আরও ক্লাস করাবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এই ব্যাকরণটা আমার চোখে পড়লো, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো সবাই এই ব্যাকরণটি একটু চেষ্টা করেন শেখার জন্য, কারণ যারা কথা বলতে শিখতে দিতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে অন্য কোনো একটি ব্যাকরণ নিয়ে আমরা কথা বলবো।